বিশ্ব যেন আবার সেই ভয়াল সময়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, যখন শুধু বারুদের গন্ধ, আগ্নেয়াস্ত্রের গন্ধ আর ভেঙে পড়া মানবতার কান্না। এবার সেই আশঙ্কা উচ্চারণ করলেন রাশিয়া সমর্থিত সামরিক জোট CSTO এর মহাসচিব ইমানগালি তাসমাগামবেতভ। তার সরাসরি ভাষায়, এই রূপান্তরকালীন সময়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা একেবারেই অবাস্তব নয়। পারমাণবিক অস্ত্রের প্রসার এবং সামরিক উত্তেজনার যে হারে বৃদ্ধি পাচ্ছে, তা গোটা পৃথিবীকে ধ্বংসের কিনারায় নিয়ে এসেছে। এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন আমেরিকা ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েনের চূড়ায়। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এসেই একদিনে যুদ্ধ থামিয়ে দেবেন, কিন্তু ক্ষমতায় আসার 10 দিনের মাথায়ও সমাধানের কোনো লক্ষণ নেই। বরং যখন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি কড়া ভাষায় মার্কিন কৌশলকে সমালোচনা করেন, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হঠাৎ করেই ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে শান্তি আলোচনার টেবিল থেকে সরে দাঁড়ান। এই অবস্থায় তাসমাগামবেতভের মন্তব্য যেন বিশ্ববাসীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, সামান্য ভুল সিদ্ধান্তই হয়তো পারমাণবিক বিপর্যয়ের জন্ম দিতে পারে। তিনি আরও বলেন, আমাদের পবিত্র দায়িত্ব হল ইতিহাসকে সংরক্ষণ করা, অতীতের বিজয়গাথাকে বিকৃত করার চেষ্টা প্রতিহত করা। আজকের ভূরাজনৈতিক অস্থিরতায় CSTO সদস্যরা একযোগে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এই CSTO জোট গঠিত হয়েছে মূলত সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলো নিয়ে: আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া ও তাজিকিস্তান। রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগুও বৃহস্পতিবার এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছেন, যদি কোনো বিদেশি রাষ্ট্র রাশিয়ার সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে, রাশিয়া উপযুক্ত প্রতিক্রিয়া জানাবে, সেটা প্রতিসম হোক বা অসম। অন্যদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স ভারত সফরে সাংবাদিকদের বলেন, আমরা কূটনৈতিকভাবে অনেক দূর এগিয়েছি। দুই পক্ষের অবস্থানকে বুঝেই আমরা একটি সুবিবেচিত প্রস্তাব দিয়েছি। এখন তাদের হ্যাঁ বা না বলা উচিত। আলোচনার পথ না থাকলে আমাদের সরে দাঁড়ানোই শ্রেয়। এই মন্তব্য থেকে স্পষ্ট আলোচনা চলছে, কিন্তু সময় ফুরিয়ে আসছে। ভুল সিদ্ধান্ত, ভুল হুঁশিয়ারি কিংবা একপাক্ষিক পদক্ষেপ সবই এখন পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।